ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের দুইটা তাফসীর করেন মুফাসসিরিনে কিরাম। নবী মক্কা জীবনে আপনাকে জন্মভূমি থেকে যারা বিতাড়িত করেছেন, কষ্টের পর কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, ও নবী আপনি কেন বিচলিত হন? আমি আল্লাহ তো আছি, এই মক্কা আপনার কদম তলে আমি আল্লাহ নিয়ে আসব। আল্লাহর রাসূল রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় গেলেন। হিজরতের পথে হেরা গুহায় নবীর সাথে কে? নামটা বলেন। আবু বকর। কে? হিজরতের সময় যখন গুহায় আশ্রয় নিলেন, গারে সৌর আশ্রয় নেওয়ার পর শত্রুরা রাসূলকে দাওয়া করলেন। গুহার ভেতর থেকে আবু বকর একটা মানুষের পা দেখতেছেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে হয় ধরা খেয়ে যাব, তারা তো আমাদেরকে ধরে ফেলবেন। আল্লাহর রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করো না, আমাদের সাথে কে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার মুখে তো মানুষের পা দেখা যায়, আমাদেরকে তো মনে হয় তারা ধরে ফেলবে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর লা তাহজান, ভয় কইরো না। কেমন মুসিবত একটু কল্পনা করেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর ভয় কইরো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সাথে কে? আল্লাহ যাদের সাথে আছে তাদের কেউ দমায় রাখতে পারে কি? আল্লাহ যাদের সাথে আছে তাদের দামানোর ক্ষমতা আল্লাহর জমিনে কারো আছে কি? কথা বলেন। লা তাহজান, আবু বকর ভয় কইরো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর রাসূল একদিন এক পাহাড়ের পাদদেশে বসে আছেন হেলান দিয়ে। একজন কাফের তলোয়ার নিয়ে আল্লাহর রাসূলের সামনে এসে বললেন, মুহাম্মদ, এই তলোয়ার থেকে তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বাঁচাবে। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে তার হাত থেকে তলোয়ার কাঁপতে কাঁপতে পড়ে গেল। আল্লাহর রাসূল শিখায় গেছেন, আজকে ঘরে খাবার নাই, আজকে ঘরে টাকা নাই, আপনার স্বামীকে আপনি শিখায় দেন, মা আমি আপনাকে বলতেছি, হ্যাঁ বোন আমি আপনাকে বলতেছি, আপনার ঘরে খাবার নাই, আপনার ঘরে আজকের রাত্রিটা যাপন করবেন এমন খাবার আপনার ঘরে নাই। আপনি আপনার স্বামীকে শিখায় দেন, ও আমার প্রাণের স্বামী, আমি মাস পেটে পাথর বেঁধে রাখবো, এক মাসও যদি আমার ঘরে খাবার না থাকে, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, পরিতাপ নাই। সৃষ্টির সেরা সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা যদি জীবন সংসারের জন্য নিজের কাঁধ এবং বুকে রশির দাগ ফেলতে পারে, আমি কেন পেটে পাথর বাঁধতে পারবো না? কিন্তু আমার প্রাণের স্বামী সাবধান, আপনি কখনো ভুলেও হারাম উপার্জনের দিকে যাবেন না। হাসবুনাল্লাহ, আমাদের জন্য কে যথেষ্ট? এই বিশ্বাস যদি মা তার স্বামীকে শিখায় দিতে পারেন, আসমানের দরওয়াজা বন্ধ নাই, দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু রাজ্জাক, যিনি নিজের নামটা রাজ্জাক মুবালাগা রাখছেন, রাজ্জাক কাকে বলা হয়? যার খাজানায় রিজিকের কোনোদিন কমতি হয় না। আরে রাজ্জাক তো তাকেই বলা হয় যার খাজানায় কখনো কমতি হয় না, কমের কোনো চান্স নাই, তাকেই তো রাজ্জাক বলা হয়। আল্লাহর উপর অগাধ বিশ্বাস থেকে যদি কোনো মা বোন তার স্বামীকে শিখায় দেয়, সন্তানকে শিখায় দেয়, আমার সন্তান জীবন যাবে ক্ষুধার তাড়নায়, আমার নবী যদি পেটে পাথর বাঁধতে পারে তুমিও বাঁধবা, কিন্তু মনে রাখবা আমি মা তোমাকে শিক্ষা দিয়ে দিলাম,
কোনোদিন তুমি অন্যায়ভাবে পকেটে অর্থ উপার্জন করবা না। এই বিশ্বাস আর ঈমান নিয়ে যদি মা তালিম দিতে পারেন, আসমানের খাজানা এখনো জারি আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। দরকার হলো আমাদের ঈমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? থাকে তো যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালান, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জবানে একটা কথা ছিল, হাসবুনাল্লাহ। সবাই বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে একটা কথা ছিল, আমার জন্য যথেষ্ট কে? আওয়াজ করে বলেন, আমার জন্য আমার রব, আমার মালিক যথেষ্ট, আর তিনি হলেন আমার উত্তম কর্মবিধায়ক। আল্লাহ রাব্বুল আলামিন আগুনরে কি কইছেন? কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আমার জন্য আমার রব যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন আমি তো তোরে বানাইছি, আমার হুকুম তুই শুনবি না? আগুন বলে, এ মালিক আপনি যা করেন আমি তাই শুনবো। আল্লাহ বললেন, তুই শীতল হয়ে যা, ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হয়ে গেল। হয়েছে কি হয় নাই? এই যে আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, মহাপ্রলয় থেকে আল্লাহ আপনাকে উঠে তুলবেন, মহাবিপদ থেকে আল্লাহ টেনে তুলবেন আপনাকে। সেই বিশ্বাস, ট্রাস্ট ইন দি অলমাইটি, হি উইল নেভার লেট ইউ ডাউন। আমাদের জন্য যথেষ্ট আল্লাহর উপর বিশ্বাস রাখা যে আমাকে বাঁচানোর মালিক একমাত্র কে? আমাকে অগ্নিগর্ভ থেকে উঠানোর মালিক কে? মহাপ্লাবন থেকে আমাকে উঠানোর মালিক কে? আমার এই ব্যর্থ জীবনে সফলতা দেওয়ার মালিক কে? আমার মাথায় পড়ালেখা ঢুকে না, ঢুকিয়ে দেওয়ার মালিক কে? আমার আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন, বাস বলতে দেরি হইতে দেরি না। কথা বলেন। তা আল্লাহ রসুলকে মেরে পাঠায় দিলেন, নবী কুল, ঠান্ডা হও, নাস্তে। আমি আল্লাহর খেলা বড় কঠিন। যে মানুষগুলো আপনাকে তিরস্কার করত, যে মানুষ মাদ্রাসায় পড়ার কারণে বলছে, আরে মৌলবী, আমি 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 আমার কথা বলি, আমি আমার কথা বলি। আমাকে যখন মাদ্রাসায় দেয়, আমাকে অনেকে বলেছে, আমার আব্বা মেরিন অফিসার ছিলেন, মেরিনে ছিলেন আমার আব্বা। তো আরে ছেলেকে মাদ্রাসায় দিতেছে কি হইব? আরে আমাকে অনেক বলছে মাদ্রাসায় পড়বি। আমি বলছি পড়তেছি, আব্বাই পড়াইতেছে, দেখি কত দূর যেতে পারি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো অনেক ভালো রাখছেন, অনেক ভালো রাখছেন আল্লাহ। মানে আই ক্যান্ট এক্সপ্লেইন অ্যাবাউট মাই লাইফ। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাতে পারবো না, বাস আলহামদুলিল্লাহ। তো নবীকে আল্লাহ বলতেছে, নবী আপনাকে মারতেছে, আঘাত করতেছে, আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন না আমি আল্লাহর খেলা। যে মানুষগুলো আপনার মনে হইতে পারে অমুকের ছেলে মানে অনেক কিছু অর্জন করে ফেলেছে, আপনার ছেলে কিছু পারতেছে না, আপনি তাকে সান্ত্বনা দেন না। আপনি বলেন, সন্তান ধৈর্য ধরো, তুমি চেষ্টা করতে থাকো, আল্লাহ আছে, হাসবুনাল্লাহ। দেখবেন আপনার এই সন্তানকে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন, যে মানুষগুলোকে দিয়ে ওকে বুঝাই দেন, ওই মানুষগুলো অ্যাপয়েন্টমেন্ট নেবে শুধু আপনার সন্তানের সাথে কথা বলার জন্য। জাস্ট ট্রাস্ট ইন দি অলমাইটি, হি উইল নেভার লেট ইউ ডাউন। শুধু বিশ্বাস রাখেন, সে আল্লাহ আপনাকে কখনো পরাজিত করবে না, সে আল্লাহ কখনো আপনাকে ফেলে দিবে না। শুধু আল্লাহর উপর অগাধ বিশ্বাস। আল্লাহ রসুলকে তো জন্মভূমি থেকে, বাবা মার ভিটা থেকে বের করে দিছে না। আজকে আমাদের সমাজে আছে তো আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা বোনের সব সম্পত্তি নিজের পকেটে ঢুকায় আছে না নাই? এখানে বাবারা আছেন না, সব বলবেন, আপনার পুত্র সন্তানের জন্য কলিজায় বেশি টান লাগে না মেয়েদের জন্য? বি প্র্যাকটিক্যাল।
I want to say you keep your hand on your chest and say, close your eyes and trust in the Almighty and say, answer me. যে আপনার as a father সৃষ্টিগতভাবে মেয়েরা বাবার পাগল হয় বেশি, কথা কয় না? পোলারা মায়ের আসলের তল দিয়ে ঘরে, আর মাইয়া গোজালায় বাপেরা শান্তি পায় না। মেয়ের চাহিদা চাওয়া পাওয়া সব বাবার কাছে। অফিস থেকে ফেরার পর ওরে মা না 14 গোষ্ঠীও বাবার কাছ থেকে নিতে পারে না, পারেনি। বাবাদের কলিজার টুকরা হয় মেয়েরা। আরে মেয়েদেরকে বঞ্চিত করেন কেমনে? কেমনে আপনি কেমনে ছেলেদেরকে লেখা দেন আগে? কিভাবে? হাউ? আর ভাইয়েরাও আলহামদুলিল্লাহ, ভাইয়েরাও আলহামদুলিল্লাহ নিয়ে নেয়। সম্পদের জন্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, সম্পদের জন্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো রাসূলকে ঠিক জন্মভূমি থেকে বিতাড়িত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, নবী আপনি ভয় পেন না, আপনি চিন্তিত হয়েন না, বিচলিত হয়েন না। আপনার জন্য পরবর্তী জীবনটা আরো বেশি সুন্দর হবে। মদিনায় আসার পর পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আল্লাহর রাসূল প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। ফাতে মক্কার দিন যখন রাসূল মক্কায় ঢুকে, দেখেন আমার আল্লাহর খেলা। শুধু আমাদের, আমি বারবার বলি, কথা বারবার বলতে ইচ্ছে করে, শুধু আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর খেলা দেখেন। মদিনায় আসার পর ইসলামের শক্তি আরো বৃদ্ধি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মক্কা বিজয়ের সময় যেই কাফের উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেল, বড় বড় লিডাররা আল্লাহর রাসূলকে কষ্ট দিত, সেই মানুষগুলো ঘরের দরজা লাগায়া পলাইছে। কি করছে? কেউ কাবার চাদর ধরে ঝুলে রয়েছে, কেউ ইয়ামানের পথে পলায়ন করতেছে। আল্লাহ রাসূল মক্কার জমিনে পা দিয়া বলতেছেন, ও মক্কার মানুষ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহু আকবার। যে মক্কা থেকে রাসূলকে বের করে দিয়েছেন, যে মক্কা থেকে রাসূলকে তাড়িয়ে দিয়েছেন, রাতের অন্ধকারে রাসূল হিজরত করেছেন, সেই মক্কা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কদমের তলে নিয়ে আসছেন কিনা? এখান থেকে আমাদের কি রিমাইন্ডার, কি মেসেজ, কি রয়েছে আমাদের জন্য? নাকি এটা শুধু শুনবেন আর জীবন থেকে মুছে দিবেন? নাকি জীবনে ফিট করার মতো? নাকি ফিট করার মতো জীবনে? আমার আল্লাহ সবকিছু পারেন, শুধু আমাদের ভরসা করতে হবে কার উপর? আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে মানুষগুলো আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। মুসা আলাইহিস সালামের যারা সাথী ছিল, সঙ্গী ছিল, ফালাম্মা তারা আল জামাআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ফিরআউনের ৭০,০০০ বিশাল বাহিনী যখন মুসা আলাইহিস সালামকে এবং তার সাথীবর্গদেরকে দাওয়া করলেন, তো মুখোমুখি হলেন। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, ফিরআউন তো আমাদেরকে ধরে ফেলবে। ফিরআউন আমাদেরকে কি করবে? ফিরআউন আমাদেরকে ধরে ফেলবে। তো মুসা আলাইহিস সালাম বলছে কি, কাল্লা, কাল্লা না, ইন্না মাইয়া রাব্বি সাইহাদিন, আমার সাথে কে আছেন? পথ দেখাবেন কে? দেখিয়েছেন কে? মুসা আলাইহিস সালামের জন্য 12টা রাস্তা হয়ে গেল। বনী ইসরাইল 12 দলে বিভক্ত ছিল। 12টা রাস্তা আল্লাহ লোহিত সাগরে বানায় দিলেন। ফিরআউন কয়, আমরাও তো এই রাস্তা দিয়ে যেতে পারি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষও কৌশল অবলম্বন করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশল অবলম্বনকারী। তো ফিরআউন যখন লোহিত সাগরে ঢুকলো দলবল নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন পানি রেখা, পানি তুই কার গোলাম? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল বাহিনী কার? ডেঙ্গু বহুত তো চেষ্টা করেন, মশার ডরে মশারি টানায় ঘুমান লাগে। ডেঙ্গুর জন্য কত সচেতনতা সরকারিভাবে অ্যানাউন্স করা হয়, হয় কি হয় না? একটা মশার ভাইরাসটা মানুষের ঠেকানোর ক্ষমতা নাই। মানুষের একটা মশার ভাইরাস ঠেকানোর ক্ষমতা নাই। তো আল্লাহ নমরুদরে মারছে না মশা দিয়া? তো লোহিত সাগরের পানিকে আল্লাহ বলেন, পানি তুই কার গোলাম? কয় আল্লাহ আমি তো আপনার গোলাম। কয় দে, ফিরআউন এবার ডুবাই দে। قال آمنت أنه لا إله إلا الذي
আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন লোহিত সাগরে ডুবে আর কয় আমানতু বিল্লাহ, আল্লাহ ঈমান আনলাম। ডুবে আর মরে আর কয় আল্লাহ ঈমান আনলাম। যে আল্লাহর উপর ঈমান আনছে বনু ইসরাঈল, ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন আমি হাজী সাহেব, নির্বাচনের নেতা ওয়া কনসার্ট দিব এলাকায়, নির্বাচনে পাশ করার পর ওয়াজ না কনসার্ট দিব। আর নির্বাচনের আগে টুপি লাগায় বিশাল হাজী সাহেব, মসজিদের মধ্যে এর ওয়াজের ঠেলায় খতিব সাহেব আর ওয়াজ করতে না। তো ফেরাউনের ক্যারেক্টার, ওরা যে ফেরাউনের উত্তরাধিকার। তো ফেরাউনও দরবেশ হয়ে গেছে, আল্লাহ ভালো মানুষ হয়ে গেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একেবারে মুসলমান। আল্লাহ বলেন আল আন, এখন নাও। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিছুক্ষণ আগেও তো তুই বাটপার আছিলি, কিছুক্ষণ আগেও বাটপার আছিলি, লোহিত সাগরে নামার আগেও তো তুই বাটপার, আর এখন ভালো মানুষ হয়ে গেছিস। এটা গ্রহণ করা হবে না। তো মুসা আলাইহিস সালাম বলছেন ইন্না মাইয়া রাব্বি, আমাদের সাথে কে আছেন? আমার রব আছেন। মুসা আলাইহিস সালাম দেখেন এই শিক্ষাগুলো আল্লাহ কোরআনে কেন উল্লেখ করেছেন, এই ঘটনাগুলো কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এগুলো কোরআনে দিয়েছেন? কারণ এখান থেকে আমাদের সবক নেওয়ার জন্য, এখান থেকে আমাদের লেসন নেওয়ার জন্য, এখান থেকে আমাদের রিমাইন্ডার নেওয়ার জন্য যে মহা প্রলয় মহা বিপদ সর্বাবস্থায় আমাদের সাথে কে আছেন। যেই মানুষের এই বিশ্বাস আছে তাদের সন্তানরাই মাদ্রাসায় পড়তে পারে। যেই মানুষের এই বিশ্বাস আছে তাদের সন্তানরা ইঞ্জিনিয়ার হলেও রিকশায় করে তারা চলাফেরা করে, অর্থাৎ টাকার জন্য তারা গাড়িও কিনতে পারে না। হ্যাঁ, আল্লাহ দিবেন, খাজানা খুলে দিবেন। আপনি আল্লাহর জন্য কাজ করেন, দেখবেন আল্লাহ যখন দিতে থাকবেন আপনি নিয়ে কুল পাবেন না। আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ দেখেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আপনার জীবন নিয়ে পরীক্ষা করবেন, আপনার প্রিয়জনকে আল্লাহ উঠিয়ে নেবেন, ধৈর্য ধারণ করতে হবে। আপনার কলিজার টুকরাদেরকে আল্লাহ উঠায় নেবেন, আপনার মহা বিপদ দিবেন। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন অর্থ সম্পদ ঐশ্বর্য ক্ষমতা পাওয়ার রাজত্ব সব আল্লাহ ছিনায় নিয়েছিলেন, কিন্তু একটা মুহূর্তের জন্য দাউদ আলাইহিস সালামের জবান থেকে আল্লাহর অকৃতজ্ঞতা বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহ কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন। সর্বাবস্থায় যখন আপনি হাসবুনাল্লাহ বলতে পারবেন তখন আপনি দেখবেন আপনার জীবন খুব সহজ, ফ্লেক্সিবল হয়ে গেছে। আপনার জীবন এত সুন্দর, এত আরাম আপনি ফিল করবেন, এটা কখনো কল্পনা করা যায় না। আউট অফ ইমাজিনেশন তখন আপনি দেখবেন, আপনি কল্পনাও করতে পারবেন আপনার জীবনে এত আনন্দের বন্যা বয়ে যাবে, এত শীতলতা আপনার জীবনে চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু ছিল না তার, ইসলামী সাম্রাজ্যের প্রথম খলিফা তাকে কে বানিয়েছেন? কে বানিয়েছেন? দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजात में तेरा नाम रहेगा, दुनिया ये शुजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर।
এই মানুষগুলোর লাইফ যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে বুঝবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কিচ্ছু নাই, বের হয়ে গেছেন মদিনার খেজুর বাগানে। ওই যে মানুষ শ্রম দেয় না, আপনাদের এদিকে মানুষ খেতে খামারে কাজ করে না, লেবার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন মদিনার বাগানে, অন্যের খেজুর বাগানে পানি দিয়া 2 মুঠো খেজুর নিয়ে আসছেন ঘরে খাবারের জন্য। আল্লাহু আকবার। অন্যায়ের দিকে হাত বাড়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সাম্রাজ্যের 4র্থ খলিফা বানায় দিয়েছেন। কথা বলেন, যার হুকুমে মানুষ থরথর করে কাঁপতো, আল্লাহ সেই এম্পায়ার দান করছেন তাদেরকে। কেন? একমাত্র তাদের জীবনে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কল্পনা ছিল না। তো সেই ক্যারেক্টার আমরা যদি রোলিং করতে পারি, আমাদের জীবনে অপার সম্ভাবনা আল্লাহ খুলে রেখেছেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক বেদ্যপরে থাপ্পড় দিয়েছে, মারা গেছে। সেই মাদায়েন জনপদে মুসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পর দেখলেন একটা কূপের ভিড়ের মধ্যে মানুষরা এই গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছেন। তো দূরে 2টা মেয়ে দাঁড়িয়ে আছেন পশু নিয়ে, তারা পান করাচ্ছেন না। তো মুসা আলাইহিস সালাম দেখে বললেন, কিছুক্ষণ পরে তাদের সামনে গিয়ে বললেন, ব্যাপার কি, তোমরা এই ভিড়ের মধ্যে যাচ্ছ না কেন? সবাই পানি পান করাচ্ছে, তোমরা কেন করাচ্ছ না? তখন বললেন যে আমরা ভিড়ে যাই না, আমরা ভিড় ঠেলাঠেলি করি না। শুআয়ব আলাইহিস সালামের 2জন মেয়ে ছিলেন। তো মুসা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে, তাদের পানি পান করায় দিলেন। পানি পান করা একটা ছায়ার নিচে গিয়া বললেন, আল্লাহ আপনি যা আমাকে দেবেন, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আমার তো কিছু নাই, আপনি যা দিবেন ওটাই আমার পুঁজি। আল্লাহু আকবার বলবেন না? আপনি আমাকে যা দিবেন সেটাই আমার পুঁজি। তো শুআয়ব আলাইহিস সালামের 2জন মেয়ে শুআয়ব আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, আব্বা আজকে তো, শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আজকে তো তাড়াতাড়ি পানি পান করায় আসছো। এক ভদ্র যুবক আমাদেরকে পানি পান করায় দিছে, এক ভদ্র যুবক আমাদেরকে পানি পান করায় দিছে। ভদ্র কেমনে বুঝলা? কয় হ্যাঁ অনেক ভদ্র, আমাদেরকে পানি পান করায় দিছে। তারপর আবার অনেক শক্তিশালী, ইন্নাহু কাবিয়ুল আমিন, বিশ্বস্ত এবং সে শক্তিশালী। তো এই যুবক আমাদেরকে পানি পান করাইছে। তো আচ্ছা ঠিক আছে, মুসা আলাইহিস সালামকে বললেন, শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন, যাও মুসা আলাইহিস ওই ভদ্র যুবকটাকে নিয়ে আসো, তাকে কিছু পুরস্কার দিবেন, কারণ মেয়েদেরকে সহযোগিতা করছেন। মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন। তো মেয়ে 2জনকে বললেন, তোমরা আমার আগে হাঁটবা না, আমার পেছনে হাঁটো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার আগে হাঁটবা না, আমার পেছনে হাঁটো। তখন কেন? কারণ 2টা যুবতী নারী আপনার আগে হাঁটলে আপনার দৃষ্টি তাদের উপর পড়তে পারে। কথা বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার পেছনে হাঁটো, আমি যদি পথ ভুল করি তাহলে তোমরা আমাকে পেছন দিক থেকে ছোট পাথর বা কঙ্কর মেরে সঠিক রাস্তা দেখাবা, যে রাস্তায় দিবে। কত চরিত্রবান, কত চরিত্রবান দেখেন। কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই। শুআয়ব আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আরেক মেয়ে বললেন, আব্বা একে কাজে রাখেন, এ খুব শক্তিশালী মানুষ। তো শুআয়ব আলাইহিস সালাম কাজে রাখলেন, 10 বছর কাজ করলেন, তার মেয়েকে বিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মহাশক্তির বিরুদ্ধে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন। আল্লাহু আকবার। দেখেন মুসা আলাইহিস সালাম সেই বলে গিয়েছে কেনানে, মাদায়েন জনপদের মধ্যে কিচ্ছু ছিল না, কাজ করেছেন, খেতে খামারে কাজ করেছেন। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোত্থেকে মুসা আলাইহিস সালামকে কি রাজত্ব দান করেছেন। এগুলো আমাদের জীবনে কেন কেন দিয়েছেন? কেন? কোন শিক্ষার জন্য? আজকে যুবকদের দিকে তাকাইলে তাকানো যায় না, ওদের চুলের কাটিং দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। আজকে যুবকদের প্যান্ট দেখলে মাথা নষ্ট হয়ে যায়। সেই ধৈর্য, সেই ঈমান, সেই বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের জীবনে কোত্থেকে আসবে? আজকে মায়েরা মেয়েদেরকে পার্লারে নিয়ে যায়, আজকে মায়েরা মেয়েদেরকে পার্লারে নিয়ে ডিজাইন শিখায়, চুলের ব্রাউন শিখায়, রকমারি স্ট্রেট শিখায়, কত রকম কিছু করেন। কষ্ট নেবেন না, আমি একজন ইসলামিক দায়ী হিসেবে কথাগুলো বলে যাচ্ছি। এই সন্তানগুলো আপনাকে বলবেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল হাসরের ময়দানে এই সন্তানরা বলবে, আল্লাহ আমার বাবা মা কই, ওদেরকে পায়ের নিচে রাখেন, বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব।
কারণ এরা আমাকে অমানুষ বানিয়েছে, এরা আমাকে কাফের বানিয়েছে, এরা আমাকে মোরতাদ বানিয়েছে, এরা আমাকে বেঈমান বানিয়েছে, এরা আমাকে অসভ্য বানিয়েছে, এরা আমাকে আনকালচার বানিয়েছে, এরা আমাকে পশ্চিমাদের কালচারের পূজারি বানিয়েছে। কখনো নৈতিক শিক্ষা দান করে নাই, কখনো কোরআনের শিক্ষা দান করে নাই, কখনো রাসূলের আদর্শের শিক্ষা দান করে নাই, কখনো মোরালিটি শিক্ষা দান করে নাই। খুলুকে আজিম কি জিনিস আমাদের জীবনে শিখায় নাই। আল্লাহ এদেরকে ডাকেন বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। তো মুসা আলাইহিস সালাম যে নজরকে হেফাজত করছেন, মুসা আলাইহিস সালাম যেভাবে নিজেকে কন্ট্রোল করেছেন, এটা আমাদের জন্য লেসন না, সবক না যুবক বন্ধুরা? আর শোয়েব আলাইহিস সালামের মেয়েরা বলছেন কি যে আমরা ভিড়ের মধ্যে যাই না, হাত্তা ইউসদিরার রিয়া, যতক্ষণ পর্যন্ত রাখালের ভিড় না কমে আমরা যাই না, ঠেলাঠেলি করে শপিং আমরা করি না। এটা মুমিনা নারীদের চরিত্র হতে পারে না, তারা মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের চরিত্র হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি বলে দেন, টেল দ্য বিলিভিং ওমেন রেস্ট্রেন দেয়ার প্রাইভেট পার্টস and draw a veil over their beauties. ও নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের সৌন্দর্যের উপর আবরু ঢেলে রাখে, পর্দা ঢেলে রাখে, তারা যেন তাদের সতীত্বের চরিত্রের হেফাজত করে। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিয়েছেন। এই কোরআন তো দ্যাট ইজ নট লাইক এ ম্যানুস্ক্রিপ্ট, এটা অন্যান্য পাণ্ডুলিপির মতন আছে, সেলফে রাখবেন। ইট ইজ কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। জীবনের প্রত্যেকটা বিষয় সাংবিধানিক সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এটা শুধু শোনার জন্য নয়। মুসা আলাইহিস সালামের ক্যারেক্টারটা আপনি কোরআনে পড়লেন আর শুনলেন, জীবনে ফিট করলেন না। না, আপনি পার্থিব জগতের সফলতা দেখে আপনি মনে করেন দ্যাট ইজ সাকসেস ইন ইউর লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ না, ফাইনালি অ্যাচিভমেন্ট ইন দ্য হিয়ার আফটার, ইন দ্য ডে অফ রিজারেকশন। পরকালের সফলতাই সবচেয়ে বড় সফলতা। যেদিন আল্লাহ বললেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যিনি অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনের একচ্ছত্র অধিপতি যার, যিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে যদি ধরে, হ্যাঁ যুবক, কোন পথে তুমি হেঁটেছিলা? মুসা আলাইহিস সালামের চরিত্র তোমার হৃদয়ে ছিল, মুসা আলাইহিস সালামের ক্যারেক্টার তোমার জীবনে ছিল, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বন্দী করেছিল না? আওয়াজ করে বলেন, করেছিল কিনা? অগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালাক। যুবক বন্ধুরা কান খুলে শুনে নেন, অগাল্লাকাতিল আবওয়াবা, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন অগাল্লাকাতিল আবওয়াব, সকল দরওয়াজা বন্ধ করে দিয়েছিল জুলাইখা। বাবুন এক বচন, বহু বচনে আবওয়াব ব্যবহার হয়। ওয়াকালাত হাইতালাক, ঐতিহাসিকভাবে পাওয়া যায় মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে বলেন, খামান ইউসুফ, আসো। কালাত হাইতালাক, আসো, কেউ নাই। অনেকগুলো দরজা, 7টা দরওয়াজা, গেট বন্ধ করে পাটে পাটে তোমাকে অনেক অন্ধর মহলে নিয়ে এসেছি, এখানে কেউ নাই, আসো, কামান। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, কালা মাআযাল্লাহ, ভরসা কার উপর করেছেন এই অবস্থায়? কালা মাআযাল্লাহ, আমাকে বাঁচাবে কে? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব তিনি, যিনি আমার জন্য এর চেয়ে ভালো প্রাসাদ বানিয়ে রেখেছেন। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হয় না। দেখেন আপনি এখানে আপনার জন্য রিমাইন্ডারটা কি? যুবক বন্ধুরা দেখেন, মা বোনেরা কান খুলে শুনে রাখেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন দরজা বন্ধ করে কামান, আর এখন তো যুবক বন্ধুরা রাস্তায় ফুল নিয়ে দাঁড়ায় থাকে, রাস্তায় ফুল নিয়ে দাঁড়ায় থাকে। প্রিয়া আসবে প্রেয়সী, গোপন প্রিয়া, একা নদী তীরে গহন তিমিরে আমি কাঁদি মনোমুখে, হয়তো কোথাও বাঁধিয়া কুলায় তুমি ঘুম যাও সুখে। আমাদের মাঝে বহিছে যে নদী, এ জীবনে শুকাবে না, আসিবে প্রভাত কাটিবে ঋষি, যতেক অচেনা চেনা। তোমারে পড়েছে মনে আজ নিবালিকার বিরুষি হরণে, যুথিকার অশ্রু সিক্ত ছল ছল মুখে, কেতু কি বধুর অবগুণ্ঠিত বুকে তোমারে পড়েছে মনে। হয়তো তেমনি আজ দুর্বাতায়নে ঝিলিমিলি তলে ম্লান লুলিত অঞ্চলে, চাহিয়া বসিয়া আছো একা, বারে বারে মুছে যায় আখি জল লেখা, বারে বারে নিভে যায় শিয়রের বাতি। তুমি জাগো জাগে সাথে বরসার রাতি, সিক্ত পক্ষ পাখি তোমার চাপার ডালে বসিয়া একাকী। হয়তো তেমনি করে ডাকেছে সাথীরে, চাহিয়া ওই দূর শৈল শিরে, তোমার আখির ওই ঘন নিরঞ্জন ছায়া,
গগনে গগনে আজ ধরিয়াছে কায়া, আমি হেথারচি নবনীতমালা, শরণ পারের প্রিয়া একান্তে নিরালা। তোমারে পাবো না আমি জানি, এই ফুল এই মালা খানি, একা নদী তীরে গহন তিমিরে আমি কাঁদি মনোমুখে, হয়তো কোথাও বাঁধিয়া কুলায় তুমি ঘুম যাও সুখে। আমাদের মাঝে বহিছে যে নদী, এ জীবনে শুকাবে না, আসিবে প্রভাত কাটিবে নিশি, যতেক অচেনা চেনা। এমন ফুল নিয়ে দাঁড়ায় থাকবেন, কিন্তু বিরহের গান ছাড়া মিলনের প্রণয়, মিলনের প্রয়াস, মিলনের প্রাপ্তি আর কপালে কোনোদিন জুটবো না। কথা কন ঠিক কিনা? সারাদিন ফুল নিয়ে দাঁড়ায় থাকবেন, আরেক বেটার লোকে বিয়া দিব, ওই বিদেশ থাকবো, পরে এর সাথে আবার কানেকশন। এখন ওই বেটার সারা জীবনের বিদেশি স্বর্ণগয়না নিয়ে ওদিকে দৌড় দিব, আছে না নাই? ক্যারেক্টারটা দেখেন, নোবেল ক্যারেক্টার আল্লাহ বলে দিয়েছেন ওয়াগাল্লাকা দিল আবওয়াব। আজকে মেয়েরা তো ডাক দেয় না, আপনার ছেলেপেলে রাস্তায় দাঁড়ায় থাকে, আর যদি একটা সুন্দরী মেয়ে আপনাকে ডাক দেয়, আপনি তো সব ছেড়ে দিবেন মুহূর্তে। কথা কয় না? এখন জাস্ট ইমাজিন করেন, আপনার সমাজের চিত্র যদি এমন হয় যে ভ্যালেন্টাইন্স ডেতে মেয়েরা ফুল নিয়ে ঘুরতেছে, পোলা খোঁজে ফুল দিব। এখন হঠাৎ করে আব্দুর রহমানের একটা আপনাদেরই এলাকার মেয়ে এসে ফুল দিয়ে বললো আব্দুর রহমান আই লাভ ইউ, আব্দুর রহমান স্টক করবো না? কথা কন স্টক করবো না? ও তো স্টক করে মারা যাবো। করছে কি? যার পিছনে সারা জীবন ঘুরা ফুল পাইনি, এ দিয়ে আমারে ফুল দেয়, আনন্দে কি করবো, কোনো হুঁশ থাকবো না। কিন্তু না, এটা হাস্যর তামাশার বিষয় নয়। ইউসুফ আলাইহিস সালামের জন্য সব দরজা বন্ধ করে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ক্বালা মাআযাল্লাহ, বাঁচাবে কে? আমার জন্য যথেষ্ট কে? আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ না। দেয়ার ইজ নো গড সেভ আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নেই, কেউ নাই, আল্লাহ একমাত্র। আই জাস্ট অনলি রিলাই আপন আল্লাহ, আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করি। হু ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, হু ইজ দ্য এন্টায়ারলি মার্সিফুল, হু ইজ দ্য স্পেশালি মার্সিফুল। একমাত্র ওই মহা অধিপতি আমার রব, যিনি সকল কিছুর মালিক, হাসরের ময়দানে একচ্ছত্র ক্ষমতা যার, যার হুকুম ছাড়া হাসরের ময়দানে নবী পর্যন্ত শাফাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ক্যারেক্টারটা দেখেন তো, আমাদের ভরসা সর্বাবস্থায় কার উপর হবে? যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি সায়াহদিন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ওই আমার রব, যিনি আমার জন্য উত্তম রেজাল্ট বানিয়েছেন, উত্তম বাসস্থান বানিয়েছেন, আর জালেমরা কোনোদিন সফল হতে পারে না। আল্লাহ হেফাজত করছে কিনা? আল্লাহ হেফাজত করছে কিনা? তোমার আল্লাহ বাঁচিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ইউসুফ আলাইহিস সালামের অগাধ বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেন, আজও যদি কোনো মুমিন তার চরিত্র বাঁচানোর জন্য আল্লাহর কাছে আশ্রয় চায়, আমার আল্লাহ আজও 7টা দরওয়াজা ভেঙে দিতে পারে। কথা বলেন ভাই, চরিত্র বড় দামি জিনিস, চরিত্র বড় দামি জিনিস। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা হারিয়েছেন, কিছু না, বিলীয়মান ছায়ার মতো। এই অঞ্চলের অনেক ভ্যানওয়ালা ভাই যারা মানুষের খেতে কাজ করতেন, আজকে বাড়ির মালিক আছে না নাই? আছে না নাই? তাহলে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। অনেক মানুষ ব্যবসায় দেউলিয়া হয়ে আবার পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পারছে কিনা? হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। তবে স্বাস্থ্য খারাপ তো কিছুটা হারিয়েছেন, কারণ স্বাস্থ্য খারাপ হলে ঠিক মতো আল্লাহরেও ডাকা যায় না। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র হারাইছেন, সব একবার চরিত্র হারিয়েছেন। হাজার কোটি টাকার মালিক হলো আপনার অঞ্চলে, এক প্রজন্ম পরে বলবে এই তো নষ্ট মানুষ। কথা বলেন, নষ্ট মানুষ। তো ক্যারেক্টারের একটা দাম আছে, ক্যারেক্টারের একটা ভ্যালু আছে, যেটা টাকা দিয়ে কেনা যায় না, যেটা অর্থ সম্পদ দিয়ে কেনা যায় না। সেই চরিত্রের ধারণ করার কথা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। কোরআনে কত জায়গায় আল্লাহ কোট করে দিয়েছেন, কোরআনে কত জায়গা আল্লাহ বলে দিয়েছেন, যেটা ওলামায়ে কেরাম কোট করেন আপনাদের সামনে। তো এই শিক্ষা আমাদের সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই? আসিয়া আলাইহিস সালামকে ফিরাউন কেমন নির্যাতন করছে। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া মিন আমালিহি। আল্লাহ ফিরাউনের কবল থেকে বাঁচান। হাদিসে আসছে আসিয়ার হাতে পায়ে পেরেক মেরা রাখত, তারপরও আল্লাহর উপর ভরসা ছাড়ে নাই, আত্মহত্যার পথ বাছে নাই। আজকে তো এসএসসি ফেল করছে, সমাজের মা ও কেটা জলিলের পোলা মেট্রিক ফেল করছে, ফেলডু আছে না নাই? পরিবার মর্তারস না,
উমুকের পোলার ওইটা খাইতারস না, ওই গোল্ডেনে প্লাস পাইছে, তুই ফেল করছস। মায়েরা সাবধান, আপনার সন্তানকে ভরসা শিখান। সন্তান তুমি ফেল করেছো, আবার চেষ্টা করো, দেখবেন আপনার সন্তানকে আল্লাহ এমন জায়গায় নিবে, গোল্ডেন গোল্ডেন ওই গোল্ডেন পায়েও যেতে পারে নাই, গোল্ডেন পায়েও যাইতে পারে নাই। আপনার সন্তানকে আল্লাহ ওই জায়গায় নিবে। আপনি শুধু সন্তানকে শিখান। আজকে রেজাল্ট বের হয়ে আত্মহত্যার ঘটনা শোনা যায়। আজকে শ্বশুরবাড়ির নির্যাতনের কারণে বউ ফাঁসি দিয়ে যায়। আজকে অনেক 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 যুবক বন্ধুরা আছেন বিবাহিত, শাশুড়ি আর বউয়ের জ্বালায় আত্মহত্যা করে। ফেসবুক লাইভে এসে বলছেন, আমার বউ ভালো আসিল, আমার শাশুড়ি ওরা মানুষ বানাইছে। যেই ঘরের মধ্যে মা বেশি পণ্ডিত হয়, ওই ঘরের মাইয়া এমন পণ্ডিত হয় জামাই বাতার খাইতে পারে না। যেই ঘরের মায়েরা পণ্ডিত হয়, ওই ঘরের মেয়েরা নষ্ট বেশি হয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা বলে যাচ্ছি। মায়েরা সাবধান, স্বামী যদি রাগ করে আপনার মেয়েকে দুটা কটু কথা বলে, ধৈর্যের সবক শিখান। মা, স্বামী মন মেজাজ অফিস আদালত করে সারাদিন আসে, মেজাজ খিটখিটা, আসার পরে ঠান্ডা পানি দিবা, মাথায় একটু তেল দিয়া দিবা, সারাদিন কর্মব্যস্ততায় আসে, একটা বকা দিছে তো কি হয়েছে, মায় কই তোরে বকা দিছে, তোর বাপের নাম জানে না? হ্যাঁ, আমারে চিনিনি, আমি চৌধুরীর মাইয়া, চৌধুরীর নাতিনি বকা দিছে, ওর বাদ বাদ দে, ওর ভাত আর খাওয়া চলবো না, ওর ভাত। আর মাইয়া তো সহজ সরল ভোলাবালা, মায়ের ও সারতে তুই জামাই থাকলে যা, আমারে তুই মা বইলা ডাকবি না। কারণ মাইয়ারা এজ কম, ম্যাচুরিটি আসে না। কত 20-22 বছরে কতটুকু ম্যাচুরিটি আসে, কথা বলেন না কেন? তখন সে স্বামীর কাছেও যাইতে পারে না, মনে ব্যথা থাকে স্বামীর জন্য, আর ওদিক দিয়ে মা বাবার কথার জন্য মা বাবাকেও ছাড়তে পারে না। মাঝখানে একটা সুন্দর স্বপ্নের সংসার ভেঙে যায়, আছে না নাই? ধৈর্য শিখান, ধৈর্যের সবক দেন। স্বামী ভালো উপার্জন করে না, সবক দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে সংসার করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা, আজকে তোমার স্বামীর টাকা নেই তো কি হয়েছে, দোয়া করো, নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করো, স্বামীকে উৎসাহ প্রদান করো, স্বামীকে আগায় দাও সামনে। আল্লাহ রসুল যখন হেরা গুহায় প্রথম ওহী আসেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, আল্লাহ রসুল বলেন মা আনা বিকারি, আমি তো কারি না, ইকরা, নবী আপনি পড়েন। রাসূল বলেন মা আনা বিকারি, ইকরা, নবী আপনি পড়েন মা আনা বিকারি। জিবরাইল আলাইহিস সালাম চতুর্থবারের মাথায় রাসূলকে ধরে এমন চিপ দিয়েছেন, আর এমন সিচুয়েশন ফেস করেন নবী কখনো। ঘরে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, খাশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি বাঁচবো না, আমার তো কেমন জানি লাগতেছেন, মনে হয় আমি শেষ হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেন কেমনে দেখেন, কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদান, নবী আপনি টেনশন করেন কেন, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহু আকবার। দেখেন একজন স্ত্রী কিভাবে স্বামীকে ভরসা দিতে হয়, একজন স্ত্রী স্বামীকে কিভাবে ভরসা দিতে হয়। কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদান, নবী আপনি কেন ভয় পাচ্ছেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা তাহমিলুল কাল্লা তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। নবী আপনাকে আল্লাহ কেন ধ্বংস করবেন, আপনি তো মেহমানদারিতা বজায় রাখেন, আপনি তো নিঃস্বদের জন্য উপার্জন করেন, আপনি সর্বহারা মানুষের বোঝা বহন করেন, আপনি তো যেখানে বিপদ, যেখানে দিন বিপন্ন, সেখানে আপনি ঝাঁপিয়ে পড়েন। এই মানুষকে আল্লাহ তো কখনো লাঞ্ছিত করেন না, সুতরাং আল্লাহ আপনাকেও করবেন না। একজন অ্যাজ এ ওয়াইফ স্বামীকে কিভাবে ভরসা দিতে হয় দেখছেন, দেখছেন একজন ওয়াইফ কিভাবে দিতে হয়। কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র যদি আমার মা বোনরা ধরে, স্বামীর বিপদে যদি বলেন স্বামী কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদান, ও আমার প্রাণের স্বামী, আল্লাহ আপনাকে ছোট করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ দেখবেন আপনার সকল দরওয়াজা খুলে দিবেন। তাহলে দেখবেন আপনার জীবন হবে সুন্দর, আপনার জীবন হবে কত সুন্দর বলার বাহিরে। সারা আলাইহিস সালামকে সেই মিশরের জালেম বাদশা যখন তার কাছে ডেকে নিলেন, সারা আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক, আল্লাহ আমি যদি আপনার উপর বিশ্বাস করে থাকি আর যদি আপনার রাসূলের উপর ঈমান এনে থাকি, আল্লাহ ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা জাওজি, আর আমার এই চরিত্রকে আমি হেফাজত করে রেখেছি শুধু আমার স্বামীর জন্য,
যদি তাই হয়, লা তুসাল্লিত আলাইয়াল কাফির, এই কাফেরকে আমার উপরে আপনি বিজয় দান করবেন না, এই কাফেরের হাত থেকে বাঁচান। ওই মিশরের জালেম বাদশা থেকে বাঁচার কোনো ক্ষমতা সারার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে রাস্তায় সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আপনি সারাকে হেফাজত করেন। একচ্ছত্র মিশরের বাদশা, যার কাছ থেকে সুন্দরী নারীরা বাঁচতে পারে না। সারা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ ইন কুনতু আমানতু বিকা, আপনার উপর যদি ঈমান এনে থাকি, আমি রাসূলিকা, আপনার রাসূলের উপর ঈমান এনে থাকি, ওয়াহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমার এই চরিত্র সতীত্ব, আমার এই যৌবন শুধু স্বামীর জন্য যদি রেখে থাকি, এই কাফেরকে আমার উপর আপনি বিজয়ী করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি, মিশরের একচ্ছত্র নমরুদ বাদশা, ফারাও বাদশা, ওই বাদশা কেঁপে পড়ে মাটিতে লুটে পড়তে আর দেরি হয় নাই। That is not the reminder of the people of Muslim. Naki iman amader emon, there are people in our society those who say that we believe in the Allah and the hereafter, but Allah said they are not believers. وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সমাজে কিছু মানুষ আছে তারা বলে কি ঈমান আনলাম কার উপর। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। We believe in the Allah. We believe in Allah and the hereafter. আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালে ঈমান আনছি। দেখেন, কিন্তু আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, দে আর নট বিলিভার্স, তারা ঈমানদার না। তাহলে আপনি বোঝেন, এবার আপনার ক্যারেক্টারটা মিলায় নেন, আপনার চরিত্রটা মিলায় নেন, আপনার আমলটা মিলায় নেন, আপনি দেখেন এই কোরআনের আয়াতের সাথে কি মিলা যায়। যদি মিলা যায় ছেড়ে দেন, আর যদি না ছাড়েন তাহলে ওদের দরজায় আপনার কাতার হবে, ওয়াজ মাহফিল হবে, বিশাল আয়োজন হবে, চরিত্রের পরিবর্তন হবে না, মানুষের পরিবর্তন হবে না, যুবকদের পরিবর্তন হবে না, যুবতী মা বোনদের পরিবর্তন হবে না, চিন্তা ভাবনার পরিবর্তন হবে না, চিন্তা ভাবনার বিকাশ ঘটবে না, কিচ্ছু হবে না। ট্রেডিশন চলেই যাবে, মাহফিল হবে, আলেম আসবে, কথা বলবে, আমরা শুনবো, ব্যাস, দ্যাটস এনাফ। আমল করার দরকার নেই। কি বলেন? এমনটাই তো আসবে, এমন খেয়ালাতে তো আসবে। তাহলে আমাদের জীবন কোরআন সুন্নাহর আলোয় করতে হবে। ইনশাআল্লাহ আমরা করবো তো? কোরআন সুন্নাহর আলোয় আমাদের জীবনে আলোকিত করতে হবে ইনশাআল্লাহ। যা শুনছি আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকবে তো আমার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা খায়ের দান করবেন। আল্লাহ ধৈর্যকারীদেরকে উত্তম জাযা দান করবেন। আর আল্লাহ যাচাই করে নেন, যাচাই বাছাই করে আল্লাহ করবত দেন। এমনি এমনি আল্লাহ ছেড়ে দেবেন না। অনেক একটা কথা আছে না, আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে, তুমি যাচাই করে নিও মনের কোষ্ঠী পাথর দিয়ে। বুঝে আসছে কথা? মনের কোষ্ঠী পাথর দিয়ে আল্লাহ যাচাই করে নেবেন যে আমার এই বান্দাটা কতটুক আমাকে বিশ্বাস করে। দেখবেন এমন অভাবে আপনাকে ফেলছে, এমন অভাবে ফেলছে, আপনি ওই অবস্থায় কি করেন, ওই অবস্থায় আপনি কি করেন, এটা আল্লাহ দেখবে। আপনি যদি ওই অবস্থায় উত্তীর্ণ হন, আল্লাহ আপনাকে ধৈর্য উঠাই দেবেন সিংহাসনে। এমনি এমনি উঠাবে না, কঠিন পরীক্ষা থেকে আপনাকে সিংহাসনে উঠাবেন ইনশাআল্লাহ। তার সর্বাবস্থায় আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আমাদের পরিবার, ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে at any stage of life the Prophet Muhammad sallallahu alaihi wasallam role model। জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমাদের জন্য আদর্শ কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রত্যেকটা শৈশব থেকে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের মহানায়ক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের মহানায়ক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ক্যারেক্টারটা আমরা যদি ধরতে পারি, আমরা সফল হব ইনশাআল্লাহ। My choice of Muhammad to lead the least of the world, most influential person, may be surprised, may be questioned by others, but he was only one man in history who was supremely successful on both religious and secular level. এটা মাইকেল এচার্ড দি 100 বইয়ের মধ্যে কোট করে লিখেছেন যে পৃথিবীতে তার অ্যানালাইসিসে পৃথিবীর ইতিহাস থেকে যত আদর্শবান, যত শ্রেষ্ঠ মহানায়করা এসেছে, সবার শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।